একজন যুবতী মহিলা তার দোকানে আসলো খেজুর কেনার জন্য। সাহাবী ওই মহিলার দিকে নজর দেওয়া মাত্র মহিলার দিকে কুনজর পড়ল, শয়তান কুমন্ত্রণা দিল। সাহাবী চিন্তা করলেন এই মহিলাকে কিভাবে ভোগ করা যায়। মহিলাকে ডাক দিয়ে বলল, আল্লাহর বান্দি, ঘরের মধ্যে তো আরো ভালো খেজুর আছে, তুমি ঘরের মধ্যে আসো। মহিলা যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, সাহাবী মহিলাকে স্পর্শ করলেন, মহিলার দিকে কুনজর দিলেন। মহিলা তখন জবাব দিলেন, আল্লাহর বান্দা, ইত্তাকাল্লাহ, আল্লাহকে ভয় করো। এই নির্জন ঘরের মধ্যে তুমি আমি ছাড়া পৃথিবীর কোনো মানুষ দেখবে না, কিন্তু একজন দেখবেন। চিল্লে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? সাহাবী যখন মহিলার মুখে এরকম কথা শুনলেন, সাহাবীর ভুল ভেঙে গেল। তিনি দৌড়ে ঘর থেকে বের হয়ে গেলেন। নিজের ভুল নিজে বুঝতে পারলেন, দৌড়িয়ে গেলেন প্রথমে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, আমি তো আজকে শয়তানের ধোকায় পড়িয়া একজন মহিলাকে স্পর্শ করে ফেলেছি। বলো আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা? সুবহানাল্লাহ কোন। আবু বকর বললেন, ও আল্লাহর নবীর সাহাবী, তুমি ওই মহিলাকে অন্যায় করেছো, অপরাধ করেছো, আর কেউ দেখে নাই, তুমি কেন আমাকে তৃতীয় জন সাক্ষী বানাচ্ছ? বরং তুমি দুনিয়ার কাউকে সাক্ষী বানায়ও না, গোপনে আল্লাহর কাছে মাপ চেয়ে নাও। কোন সুবহানাল্লাহ। মানুষকে পাপ কাজের সাক্ষী বানায়ও না। তুমি অন্যায় করতেছ, অপরাধ করতেছ, এটার সাক্ষী মানুষের বানায়ও না। তুমি রোজা রাখতে পারো না, ঘরের ভিতরে খাও, মানুষকে দেখে মানুষকে সাক্ষী বানায়ও না। তুমি রোজা রাখতে পারো নাই, ঘরের ভিতরে আড়ালে খাও, পৃথিবীর মানুষ সাক্ষী হলো না। কিন্তু তুমি রোজা রাখো না, রাস্তায় বসে, দোকানে বসে যেই মানুষদের সামনে দিনের বেলায় তুমি খাচ্ছ, এই মানুষগুলো পরকালে তোমার সাক্ষী হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক? এই জন্য পাপ কাজের কোনো সাক্ষী বানানো মোটেও উচিত নয়। কিন্তু আমার অনেক ভাইয়েরা এই রমজান মাস আসার পরে রোজা নিজে রাখে না, প্রকাশ্যে দোকানে বসে চা খায়, পান খায়, সিগারেট খায়, আর মানুষকে সাক্ষী বানাচ্ছে। এদের জন্য আল্লাহ তাআলার আদালতে পরকালে কঠিন বিচার আল্লাহ তাআলা করবেন। কারণ রমজানের এক মাস রোজা, এটা ফরজ করেছেন কে? বলেন, ফরজ করেছেন কে? কোনো মানুষ ফরজ করে নাই। আর আল্লাহর বিধানকে যিনি বিদ্যাঙ্গুলি দেখাবে, আল্লাহর বিধানকে যেই ব্যক্তি তিরস্কার করবে, মনে রাখবেন আল্লাহর ধরা যেদিন আল্লাহ ধরবেন, আল্লাহ তাআলা বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। ও গোলাম, তোমাকে যেদিন কঠিনভাবে আমি আল্লাহ পাকড়াও করব। শাদীদ, আল্লাহর ধরা হলো কঠিন ধরা। দুনিয়ার কোনো মানুষ যেটা পারে না সেটা আল্লাহর জন্য সহজ।
দুনিয়ার মানুষ যেটা করতে পারে না সেটা আল্লাহর জন্য অতীব সহজ, কথা ঠিক কিনা? আল্লাহ হলেন আহকামুল হাকিমিন, সকল বিচারকের যিনি বিচারক তিনি হলেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়ে। তিনি হলেন সকল বিচারকের বিচারক। দুনিয়ার আদালতে দুনিয়ার বিচারক দিয়ে টাকা পয়সা থাকলে অন্যায়টাকেও ন্যায় বানানো যায়, ন্যায়টাকেও অন্যায় বানানো যায়, কথা কোন যায় কি না? যিনি টাকাওয়ালা, যিনি পয়সাওয়ালা, দেখবেন সে অন্যায় করলে সেটা ন্যায় হয়ে যায়, আবার ন্যায় করলে গরিব মানুষ সেটা অন্যায় হয়ে যায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? কিন্তু আল্লাহর আদালত এরকম নয়। আল্লাহর আদালত একজন ফকিরের জন্য যা একজন বাদশার জন্য তাই আল্লাহর আদালত হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ কারো প্রতি জুলুম করবে না, আল্লাহ ন্যায় বিচার করবে। ভাইয়েরা আমার, এই রমাদান আপনার জীবনের আমার জীবনের শেষ রমাদান হতে পারে। বলেন পারে কি না? হতে পারে। তো আপনি আমি যে রোজা রাখতেছি না, আল্লাহ বিধানকে যে লঙ্ঘন করতেছি, কেউ যদি মনে করেন যে রোজা রাখলে আপনি অসুস্থ হয়ে যাবেন, অসুখ বেড়ে যাবে, এটা ভুল। কারণ সুস্থ রাখার মালিক কে বলেন? আল্লাহ। জোরে বলেন, সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। শুধু খেলেই যদি সুস্থ থাকা যাইতো তাহলে শিল্পপতি, কোটিপতি এদের কোনো অসুখ হইতো না। কথা কি বুঝতে পারতেছেন ভাইয়ের আমার? শুধু ঔষধ খেলে যদি বেঁচে থাকা যাইতো তাহলে শিল্পপতিরা কোনোদিন মরতো না। কারণ তাদের কাছে ইটালি, ইউরোপ, ফ্রান্স, সিঙ্গাপুর, আমেরিকা যে কোনো রাষ্ট্র থেকে ঔষধ কিনে আনার মতো টাকা তাদের কাছে ছিল, কিন্তু ঔষধ তাদেরকে বাঁচাতে পারে না, ঔষধ বাঁচানোর ক্ষমতাও রাখে না। ঔষধের মানুষকে বাঁচিয়ে রাখার 1 সেকেন্ড হায়াত বাড়ানোর আর 1 সেকেন্ড হায়াত কমানোর কোনো ক্ষমতা আল্লাহ তাআলা ঔষধকে দেয় না। কোনো ব্যক্তি যদি মনে করে যে ঔষধ খেলে পরে আমি ভালো হয়ে যাবো, এটা বিশ্বাস করে, তাহলে ওই ব্যক্তি শিরক করবে। কারণ ওষুধের তো ভালো করার ক্ষমতা নাই, ঔষধ হলো উসিলা। বলেন ঔষধ কি? উসিলা। ভালো করার মালিক কে? জবানটা খুলে বলেন, ভালো করার মালিক কে? আল্লাহ। বলে হুজুর ওষুধ কি আপনি খান না? হ্যাঁ খাই। ঔষধটা হলো আমাদের উসিলা। বলেন ঔষধটা কি? ভালো করার মালিক কে? এটা বিশ্বাস রাখবেন, এটা দিলের মধ্যে, দেমাগের মধ্যে বিশ্বাস রাখবেন, দেখবেন আপনার জীবনকে আল্লাহ বরকত দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আর রমজান এসেছে আপনাকে গুনাহমুক্ত করে জান্নাতে নেওয়ার উপযুক্ত করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। গুনাহমুক্ত করে আপনাকে জান্নাতের উপযুক্ত করার জন্য রমজান এসেছে। এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে আসলে কতটুক আমি নেক আমল করলাম, এই রমজান আসার পরে আমার ভিতরে কতটুক পরিবর্তন হলো। যদি পরিবর্তন না হয়, এই রকম রমজান আসবে আর যাবে, এতে আপনার আমার ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। এই জন্য হাজিরিন, অনেকে চিন্তা করে যে হুজুর আমার তো এই রোগ, আমি রোজা রাখতে পারি না,
আমার তো এই অসুখ, আমি রোজা রাখতে পারি না। এমনও তো হতে পারে আল্লাহর বিধান মানার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে আল্লাহ রব্বুল আলামিন আপনার রোগগুলোকে মাফ করে দিবে। পারে কিনা আল্লাহ তাআলা? বলেন পারে কিনা? এই ক্ষমতা কি